ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। তার আগে শনিবার তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক। মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, ভাঙচুর চালানো হয় বিজেপির পতাকা লাগানো বাসেও। আহত দুপক্ষের বেশ কয়েকজন, আহত হয় পুলিশও। শনিবার দুপুর গিরিশ পার্কে ধুন্ধুমার, বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা। বয়কট বিজেপি ফ্লেক্স দেখে এই যে র্যালির জন্য যে যাচ্ছে ব্রিগেডে, বাস থেকে নেমে ফ্লেক্সগুলো ছিঁড়ল, চলে গেল, কিছু বললাম না। ফ্লেক্সটা আবার নতুন করে যখন আমাদের ছেলেরা লাগাচ্ছে, তখন তারা ফ্লেক্স বাস, পরের বাসগুলো এসে নামলো, চিনি না ওদেরকে, নামলো, ফ্লেক্স ছেঁড়া তো দূরের কথা, আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যারা ছিল তাদেরকে মারলো। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, নানা জায়গা থেকে বিজেপির মিছিল ব্রিগেডমুখী। তেমনি শ্যামবাজারের দিক থেকে বিজেপি সমর্থকদের নিয়ে যাচ্ছিল বাস। গিরিশ পার্কে পৌঁছতেই হাওয়া গরম। তৃণমূলের অভিযোগ, বাস থেকে নেমে ফ্লেক্স ছিঁড়ে দেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখান থেকে গন্ডগোলের সূত্রপাত, শুরু হয় তুমুল ইট বৃষ্টি। গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়ি, তার বাড়িতে হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মন্ত্রীর বাড়ির দরজায় লাঠি। বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি। ভেঙে দেওয়া হয় জানলার কাঁচ। যে বাড়িতে ইট ছোড়া হয়েছে বলে বাড়ির যে বাইরে যে কাঁচ জানলা সম্পূর্ণভাবে ভেঙে গেছে। দেখতে পাচ্ছ যে বড় বড় যে পাথরের যে টুকরো, ইটের যে টুকরো, তা এখনো পর্যন্ত ঘরের মধ্যে বিভিন্ন জায়গাতে তা এখনো পর্যন্ত পড়ে রয়েছে বলে তারা অভিযোগ করছেন। বিজেপি সমর্থকদের বাসে ভাঙচুর চালানো হয়। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। তৃণমূলের লোকরা মারছিল, ইট রানিং অবস্থায় গাড়ি যাচ্ছিল আমাদের। এই দেখুন বাসে 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 আমরা শুয়ে পড়তে বাধ্য হয়েছি লাস্টে। সংঘর্ষের মাঝে পড়ে আহত হন উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ। তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিংহোমে। মন্ত্রী শশী পাঁজার অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের ছোড়া ইটে তিনি আহত। ফ্লেক্স ছেঁড়া তো দূরের কথা, আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যারা ছিল তাদেরকে মারলো। আমরা তখন প্রতিবাদ করলাম, তারা মারলো, সাংঘাতিকভাবে মারলো। তাদেরকে আমি নার্সিংহোমে পাঠিয়েছি। তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়ে গেলাম এবং তারপরে ঘাত প্রতিঘাত। ওরা বাসে এনেছে ইট, বোতল, বোম, লাঠি, সোটা কি নেই, এরা গুন্ডা। যেইভাবে তারা অ্যাটাক করলো এই বাড়ি, মানে পরপর অ্যাটাক করছে। পুলিশ কেউ অ্যাটাক, একটা নয় দুটো নয়, মোহর মোহর বাস থেকে गुंडारा नेमे अटैक करेছে, আমাকে ইনজার করেছে উইথ এটা ইট সে। আরে ये गुंडा नहीं, ये खूनी है। এরপর এক ফোন আসতে শুরু করলো যে গিরিশ পার্কে আমাদের সব বাস আটকে দেওয়া হচ্ছে, ওখানে ইট বৃষ্টি চলছে, ঘিরে ধরে হামলা চলছে। ঘটনাস্থলে যেতে আমি গাড়ি থেকে নামতেই আমাদের দিকে একদম ঘিরে ইট বৃষ্টি এবং বোতল বৃষ্টি শুরু হলো। পুলিশ পালিয়ে গেল। এই পুলিশ বিজেপির দেখলে অ্যারেস্ট করার জন্য পাগল হয়ে যায়। আজকে যখন তৃণমূল হামলা চালালো তারা সব পালিয়ে গেল। যারা হামলা করলো আমাদের ওপর, যারা ওখানে হামলা করলো, তারা ইট বোতল নিয়ে কি করে এলো ওখানে, যদি পূর্ব পরিকল্পিত না হয়। তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। ভেতর থেকে পাথর ছোড়া হচ্ছে, আমাদের কর্মীরা যাচ্ছে, টেনে টেনে মারা হচ্ছে। এটা কি অসভ্যতা! একজন মন্ত্রী হয়ে উনি এই করছেন, প্রশ্রয় দিচ্ছেন,
আমাদের রাজ্যের শাসন ব্যবস্থা কোথায় গেছে? টার্গেট ছিল হচ্ছে শশী পাজা, তার সাথে শশী পাজাকে সাপোর্টিং এর জন্য আমাদের 19 নম্বরের কাউন্সিলর শিখা ম্যাডাম ছিল। হট করে দেখি এলোপাতারি পাথর ছুটতে আরম্ভ করলো থান ইটগুলোকে, ওনাকে বাঁচাতে গিয়ে ডাইরেক্ট এখানে মারলো, এখানে মারলো, এখানে মারলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন বউবাজার থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। তো ওখানে ছিলাম, তো ঝামেলা হচ্ছিল, তার মধ্যে ছড়াছড়ি করে। নিউজ 18 বাংলা। গিরিশ পার্কে তৃণমূল বিজেপির সংঘর্ষ, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা ভাঙচুর, আর এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। পরিকল্পনা করেই অরাজকতা করছিলেন এবং খুন করার পরিকল্পনা ছিল। দিস ইজ মাই অ্যালিগেশন, সিরিয়াস, এবং এটা নিয়ে আমি এফআইআর করছি। তৃণমূল বিজেপির সংঘর্ষ, গিরিশ পার্কে তুলকালাম, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা। চালানো হয় ভাঙচুর, অভিযোগ ব্রিগেডের সভায় যাওয়ার পথে হামলা চালান বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনায় শশী পাঁজার সুর সপ্তমে। পরিকল্পনা করেই অরাজকতা করছিলেন এবং খুন করার পরিকল্পনা ছিল, এবং এটা নিয়ে আমি এফআইআর করছি। একজন মহিলা মন্ত্রী, তার বাড়ির উপরে, অজিত পাঁজার বাড়ির উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা মন্ত্রীর উপরে আপনি আক্রমণ করলেন, নারী বিদ্বেষের কথা পরিষ্কার বোঝা যায়। ওরা বাসে এনেছে ইট, বোতল, বোম, লাঠি, সোটা কি নেই, এরা গুন্ডা। আমি বলবো গুন্ডাও নয়, দে মার্ডারার্স। এরপরে যেভাবে তারা অ্যাটাক করলো এই বাড়ি, মানে পরপর অ্যাটাক করছে, তারপর আর পুলিশ আর সামলাতে পারে, পুলিশ কেউ অ্যাটাক, আর এরা যাচ্ছে ব্রিগেডে, লাঠি সোটা বোম, গুন্ডা, মার্ডারার, আর এরা বাংলা দখল করবে। একটা নয়, দুটো নয়, মুহুর বাস থেকে গুন্ডারা নেমে অ্যাটাক করেছে, আমাকে ইনজয় করেছে, ইট সে মারা হ্যায়, আরে ये গুন্ডা নেই, ये খুনি হ্যায়। মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, এ নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। প্রতিটা হিসেব বুঝে বুঝে নেওয়া হবে। এই যে যা যা হুমকি আজকে প্রধানমন্ত্রী দিলেন, আর হুমকির একটা হাতে গরম নিদর্শন আমরা রাস্তার উপর আমরা দেখতে পেলাম গিরিশ পার্কে, যেখানে আমার মাননীয় মন্ত্রী সহকর্মী শ্রীমতী শশী পাঁজার বাড়িতে একটা ভ্যান্ডালিজম চালালো বিজেপি কর্মীরা। যখন জানতে পারে যে এটা মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়েন মন্ত্রী, তখন বাড়ি আক্রমণ করা হয়, ঢিলে, বোতলে, কাঁচের টুকরোয় বাড়ি ভরিয়ে দেওয়া হয়। মানে স্বাধীনতার পর ভারতবর্ষের এমনকি কোনো অঙ্গরাজ্যের মন্ত্রী বাড়ি এইভাবে আক্রমণ করা হচ্ছে, আমরা এর কোনো প্রাক নজির খুঁজে পাইনি। চারিদিকে কাউন্সিলর জড়ো হয়ে ইট ছুঁড়বেন, আর সেই ইট কুড়িয়ে বাঁচার জন্য কেউ ইট ছুঁড়বে না? এত জায়গা দিয়ে ব্রিগেডের গাড়ি আসছে, এত গাড়ি ভাঙচুর করুন, শান্তি হয়নি সেন্ট্রাল এভিনিউর ওপরে? পুলিশ আক্রান্ত কি প্রমাণ করবেন? পুলিশ তো হামটি ডামটি রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে। আজকে আমরা যা আইনগত ব্যবস্থা নেব, কিন্তু খুব একটা বেশি আমাদের প্রত্যাশা নেই। নিউজ 18 বাংলা। শশী পাঁজার বাড়িতে হামলার নিন্দায় অভিষেক, এটাই বিজেপির সংস্কৃতি। উস্কানিমূলক রাজনীতির ধারা বাংলায় আমদানি করতে চায় বিজেপি, বাংলার শান্তি নষ্ট করে ভয়ের পরিবেশ তৈরি করতে চায়। এই অপরাধের কোনো ক্ষমা নেই। এক্স পোস্টে তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।